ধানক্ষেত থেকে উদ্ধার হলো যুবকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ির গাদং এলাকায়। বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে উদ্ধার হয় বছর 40-এর সুভাষ দাসের দেহ। মৃত যুবক পেশায় একজন চপ বিক্রেতা। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। জানা গেছে শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল সুভাষ। নেশা খেয়ে হয়তো রাস্তাতে হাঁটছে, গাড়ির পিছলা খেয়ে বুতে পড়ছে, পড়ার পরে হয়তো আর উঠতে পারে না, রোদ্দুর তাপে তখন মারা গেছে। কোথায় পড়ছে? কোথায়? আর ধান ক্ষেতের আলিতে। কারা দেখলো তারপর? ও ওনার পরিবারই দেখছে। তারপর কি করলেন? ওনার পরিবারে দেখার পরে ওর এক ভাসুর আছে, ভাসুরের তো পানের দোকান, ওখানে আসার পরে তারপরে যাইয়া দেখে যে মারা গেছে। যে মারা গেছে তিনি কি করতেন? উনি যে চপের দোকান। কোথায়? ওই কেলাম মোড়ে। বিয়ে করেছে? হ্যাঁ। বাচ্চা আছে? এক ছেলে। তো ব্রড ডেড পেশেন্ট এক্সামিন করেছে আমার একজন ডাক্তারবাবু, ভালো করে দেখে নিয়েছে, ওনার সাথে একটু কথা বলে নিতে হবে। আমি রিকুইজিশনটা দেখছি। মানে কি পরিবার কি জানালো? সেই জন্য পোস্টমর্টমে পাঠানো হচ্ছে, কী কারণে মারা গেছে আমরা পেয়েছি মৃত অবস্থাতে। পরিবার কিছু জানিয়েছে কিভাবে হলো কিছু? সেরকম কোনো কিছু বলতে পারছে না। তাদের বক্তব্য মাঠের মধ্যে পড়েছিল, তারপর ওরা দিয়ে নিয়ে আসছে। আমরা দেখলাম অলরেডি আনার আগেই মারা গেছে। দেখে কি মনে হচ্ছে? এখন সেটা পোস্টমর্টম করলে তো বোঝা যাবে।